ঘন অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে সূর্যের আলো ঢুকছে পাতার ফাঁক দিয়ে। পাখির ডাক, হিংস্র জন্তুর গর্জন আর নদীর শব্দ মিলে পুরো পরিবেশটা রহস্যময়। গাছের ডালপালা জড়িয়ে যেন সবুজের এক দুর্গ। এই জঙ্গলের গভীরে থাকে এক তরুণ বীর, টারজান। শরীর শক্তপোক্ত, লম্বা চুল, গায়ে শুধু পশমি কাপড়। সে গাছের ডাল থেকে ডালে লাফিয়ে চলে, যেন জঙ্গলের আসল রাজা। একদিন ভোরে হঠাৎ দূর থেকে সে শুনতে পেল অদ্ভুত মন্ত্রপাঠের আওয়াজ। কৌতূহলী হয়ে সে শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ সাধু বাবা। লম্বা সাদা দাড়ি, গায়ে গেরুয়া বসন, হাতে ত্রিশূল। চোখ বন্ধ করে তিনি উচ্চারণ করছেন জাদুর মন্ত্র। হঠাৎ তার চারপাশে নীল লাল আগুনের শিখা জ্বলে উঠল। বাতাস কাঁপতে লাগল। টারজান প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সাহস জোগাড় করে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা, আপনি কে? এই জঙ্গলে এমন শক্তি কোথা থেকে এলো? সাধু বাবা চোখ মেলে তাকালেন। তার দৃষ্টিতে এক অদ্ভুত জ্যোতি। তিনি বললেন, আমি এই জঙ্গলের রক্ষক। বহু বছর ধরে এক দুষ্ট জাদুকর এই বনকে ধ্বংস করতে চাইছে। আমি তার বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু এখন আমার বয়স হয়েছে, তাই একজন যোগ্য উত্তরসূরি চাই। টারজান বিস্মিত হয়ে গেল। সে জানে এই জঙ্গলই তার ঘর। সে বলল, আমি প্রস্তুত বাবা, আমাকে শেখান কিভাবে আমি জাদুর শক্তি ব্যবহার করে এই বনকে রক্ষা করতে পারি। সাধু বাবা হাসলেন। তার হাতে থাকা ত্রিশূল আকাশের দিকে তুলতেই বিদ্যুতের ঝলকানি দেখা গেল। হঠাৎ মাটি ফেটে উঠল আর একটি উজ্জ্বল ক্রিস্টাল পাথর বের হয়ে এলো। এই শক্তির অধিকারী হতে হলে তোমাকে সাহস, ধৈর্য আর সততার পরীক্ষা দিতে হবে, তিনি বললেন। এরপর জঙ্গলের ভেতরে ভয়ঙ্কর পরীক্ষার শুরু হলো। প্রথমে টারজানকে লড়তে হলো বিশাল কালো বাঘের সঙ্গে, যে ছিল দুষ্টু জাদুকরের অনুচর। টারজান গাছের ডাল ব্যবহার করে কৌশলে বাঘটিকে পরাজিত করল। দ্বিতীয় পরীক্ষায় তাকে পার হতে হলো আগুনে ভরা নদী। বাঘের মন্ত্রে নদী ভাসছিল জ্বলন্ত শিখায়। সাহসী টারজান বাঁশের ভেলা বানিয়ে নদী পার হলো। শেষ পরীক্ষায় তার সামনে হাজির হলো দুষ্টু জাদুকর নিজে। কালো পোশাক, লাল চোখ, হাতে অগ্নিগোলক। সে চিৎকার করে বলল, এই বন আমার হবে, কেউ আমাকে থামাতে পারবে না। কিন্তু সাধু বাবা টারজানকে শেখালেন বিশেষ এক মন্ত্র। দুই হাত জোর করে টারজান আকাশের দিকে তাকিয়ে উচ্চারণ করল মন্ত্র, আর তখনই ক্রিস্টাল থেকে বের হলো তীব্র আলোক রশ্মি। আলো দুষ্ট জাদুকরকে ঘিরে ফেলল, আর মুহূর্তেই সে ধ্বংস হয়ে গেল। জঙ্গল আবার শান্ত হয়ে গেল। পাখিরা ডাকতে শুরু করল। নদীর জলে ফিরে এলো স্বচ্ছতা। সাধু বাবা মৃদু হাসলেন, এখন থেকে তুমি এই জঙ্গলের প্রকৃত রক্ষক টারজান। এই শক্তি ব্যবহার করবে শুধুই সৎ কাজের জন্য। টারজান গভীর শ্রদ্ধায় মাথা নত করল। সে প্রতিজ্ঞা করল, যতদিন বেঁচে থাকবে ততদিন এই জঙ্গল, গাছপালা, পশু পাখি আর নিরীহ মানুষদের রক্ষা করবে। শেষ দৃশ্যে দেখা যায় টারজান গাছের শীর্ষে দাঁড়িয়ে আছে। আকাশে সূর্য উঠছে, চারপাশে সবুজের সমুদ্র। তার চোখে জ্বলছে সাহস আর দায়িত্ববোধের আলো। সাধু বাবার আশীর্বাদ যেন তার উপর চিরকাল ভাসছে।